গিয়াসউদ্দিন নামে যে ছেলেটি প্লটের দাবি করতেছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা। এলাকাবাসী তদন্ত সাপেক্ষে যখন এটা সত্যতা পেয়েছে তখনই এরা মসজিদে গ্রহণ করেছে। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর এলাকার খাজা গরিবে নওয়াজ শাহী জামে মসজিদের দানকৃত জায়গা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন মসজিদ সংশ্লিষ্টরা। বিন্দু পরিমাণ এই জায়গা নিয়ে যদি কোনো ফ্লোট থাকতো, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো, তাইলে অন্ততপক্ষে মসজিদের একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমি এবং আমার কমিটি কখনই আমি মসজিদ ফান্ডে সেটা নিতাম না। মসজিদের পেশ ইমাম বলেন, এই জায়গা নিয়ে প্রবাসীর দেওয়া বক্তব্য সঠিক নয়। প্রকৃত মালিকে জায়গাটি মসজিদকে দান করেছেন। আমি পশ্চিম শান্তিনগর খাজা গরিবে নওয়াজ শাহী জামে মসজিদের পেশ ইমাম। আমি দীর্ঘ 18 বছর এখানে। আমি যতটুকু জানি এই যে প্লটটি মসজিদের নামে হস্তান্তর করা হয়েছে, ওনার নাম শামসুন নাহার। উনি প্লটটি নিজের নামে কিনে নিয়েছেন প্রথম, তারপর ওনার ছেলেদের নামে এবং ছোটো মেয়ের নামে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এই কাগজপত্র সম্পূর্ণ এগুলো যাচাই বাছাই করার পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই মিলে ওনারা যখন প্রস্তাব করছে যে মসজিদের নামে দিয়ে দিয়ে প্লটটি, তখন মসজিদ কমিটি তথা এলাকাবাসী এই প্লটটি মসজিদে গ্রহণ করেছে। গিয়াসউদ্দিন নামে যে ছেলেটি প্লটের দাবি করতেছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা। এলাকাবাসী তদন্ত সাপেক্ষে যখন এটা সত্যতা পেয়েছে তখনই এরা মসজিদে গ্রহণ করেছে। এই ধরনের অপপ্রচার যেন মসজিদ নিয়ে কেউ না চড়াচড়ি করে। এটা মসজিদের জায়গায়, এটা মসজিদে থাকবে। এটা কোনো রকমের হস্তান্তর রূপান্তর কোনো কিছু করা হবে না। এটা মসজিদের জায়গা মসজিদ থাকবে, এটা নিয়ে কেউ কিছু বিভ্রান্ত হবেন না। মসজিদ কমিটির অর্থ সম্পাদক আজাদ সিদ্দিকী বলেন, কাগজপত্র যাচাই বাছাই করেই আমরা জায়গাটি গ্রহণ করেছি। আসলে আমাকে সবাই চিনে, মোটামুটি এলাকায় আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম। একজন প্রবাসীর দুঃখ সেটা আমিও বুঝি, কিন্তু কখনোই আমি এটা ভালোভাবে দেখি না যখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ এটা সত্য যাচাই না হওয়া পর্যন্ত। যতটুকু দেখেন, আমি যে খাজা গরিবে নওয়াজ শাহী জামে মসজিদের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমি, এবং আমাকে সবাই মোটামুটি ভালোভাবে চিনে। যখন দেখতেছি এখানে একটা প্লট নেওয়া কোনো কাদা ছোড়াছড়ি হচ্ছে, বিষয়টা আমি একটু আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করতেছি। যখন আমি মসজিদের কাগজপত্রগুলো দেখলাম, এই যে একটা প্লট হস্তান্তর করা হবে, এগুলো আমাদের ভিডিও ফটোজ আকারে আছে। বিষয়টা আমি আবারও বলছি, যখন বিন্দু পরিমাণ এই জায়গা নিয়ে যদি কোনো ফ্লোট থাকতো, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো, তাইলে অন্ততপক্ষে মসজিদের একমাত্র দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমি এবং আমার কমিটি কখনই আমি মসজিদ ফান্ডে সেটা নিতাম না। কেন নিতাম? কারণ এটা আল্লাহর ঘর, এটা সবার একটা পবিত্র স্থান। এখানে একটা অবৈধ সম্পদ আমাদের মসজিদে আসবে, সেটা কখনো আমি এবং আমার কমিটি চাইবে না। তবে আবারও বলছি, এই মসজিদে যে সম্পদটা দান করা হয়েছে এটা সম্পূর্ণ ওনার এবং ওনার পরিবারের এখতিয়ার হিসাবে আমরা সেটা গ্রহণ করছি। এবং মসজিদে আপনারা যদি চান সেটার ভিডিও আকারে ধারণ করা আছে। হ্যাঁ, অবশ্যই যাচাই। আমি তো আবার স্পষ্ট ভাষায় বলি, অন্তত আমি আজাদ সিদ্দিক এইটার ব্যাপারে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কেন? যদি এখানে তিল পরিমাণ কোনো সন্দেহ থাকতো, অন্তত আমার দ্বারা এই কাজটা সম্ভব হইতো না। আমি আবারও বলছি, এখানে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে এরা সর্বোচ্চ যাচাই বাছাই করছে, এবং জুম্মার নামাজের পরবর্তীতে আমরা এই সরজমিনে এই জায়গাটা পরিদর্শন করছি। ইভেন যার সম্পত্তি তাকে এটা তার ভাষ্য পর্যন্ত নেওয়া হয়েছে, তাদের কোনো দাবি আছে কিনা, যেখানে তখন বলছে না, আমি এবং আমাদের পরিবার থেকে মসজিদে ফি সাবিলিল্লাহ এটা দান করে দিলাম। আমরা চাই যে এটা যদি সুরাহা চাই, যেহেতু আল্লাহর ঘরে এটা দান করা হয়েছে, এটা যদি এটা নিয়ে যদি আর কোনো পায়তারা না করা হয়, কাদা ছোড়াছড়ি না করা হয়। এদিকে বিষয়টি সত্য বলে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দাও। এটা আমাদের জানা মতে এটা মসজিদেরকে উনি দান করেছেন এবং আমরা সবাই মহল্লার সবাই নামাজ পড়ি, এবং জুমা নামাজের দিন সবার উপস্থিতিতে এই মসজিদের জায়গাটাকে দান করা হয়েছে, এবং এটা আইন আদালতের মাধ্যমে কোর্ট এফিডেভিটের মাধ্যমেই এটা দান করা হয়েছে। এরপরে কেউ যদি এটা নিয়ে বিভ্রান্ত ছড়ায়, আমরা অনুরোধ করব, যেহেতু মসজিদকে দান করা হয়েছে এটা কারো ব্যক্তির স্বার্থে না, আমরা এটা ব্যক্তির স্বার্থে আমরা নেই। আমাদের এই মসজিদে উন্নয়নের জন্য উনি দান করছেন, তো মসজিদটা সুন্দরভাবে চলবে, সেজন্য এটা নিয়ে কেউ যেন বিভ্রান্ত না ছড়ায়, এবং যিনি এটা ব্লেম করছেন আমি আশা করব উনি এটা থেকে ফিরে আসবেন। ট্যাক্স রিপোর্ট, প্রগতি 24 টিভি।